এবার একটা ইউনিক জোড়া পায়রা দেখানোর চেষ্টা করব। এই জোড়াটা ধরে দেখানোর চেষ্টা করছি। খুব ছটফটে পায়রা। আবার ঢুকে গেল খোপে। আবার আর একবার চেষ্টা করে দেখি যদি সম্ভব হয়। আমার হাত ধরে ছিঁড়ে যেত। অনেক কষ্ট করে ধরা হয়েছে পায়রাটাকে। প্রচণ্ড ছটফটে। ব্রিডিংয়ের পায়রা, ডিমে এসে গিয়েছে, ডিম পাড়ার সময় এসে গিয়েছে। লেজটাও দেখাবো একটু খোলা বন্ধ। পায়রাটাকে একটু দেখাই। পায়রার কোয়ালিটিটা দেখুক লোকে। লোকে একটু পায়রার কোয়ালিটিটা দেখুক। সুন্দর করে ভিডিওটা করো যাতে পায়রাটা ভালো করে লোকে বুঝতে পারে। পায়রার কোয়ালিটিটা দেখুন। ইউনিক পায়রা বলেছি তো, ইউনিক পায়রাই। এই পায়রার সঙ্গে তুলনা করার মতো পায়রা খুঁজে পাওয়া মুশকিল আছে। যারা ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে, যারা পায়রা সম্বন্ধে জ্ঞান আছে তারাও বুঝতে পারবে আরো ভালো। পায়রার ডানার কোয়ালিটি দেখুন। এবার পায়রার চোখ দেখাই না, চোখ দেখানোর আগে পায়রার পাটা দেখাই। চোখ দেখালে চোখ ধাঁধিয়ে যাবে। আগে পাটা দেখিয়ে নিই। এইবার পায়রার চোখটা দেখাই। সুন্দর করে তোলো চোখটা, পরিষ্কারভাবে যাতে বোঝা যায়। ঠিক আছে, এসছে। দেখুন পায়রার গেট আপটা দেখুন, পায়রার কোয়ালিটিটা দেখুন। এই ধরনের পায়রা ইউনিক পায়রার মধ্যেই পড়ে। এসব পায়রা সহজে চোখে পড়ে না। এটা একটা মেয়ে পায়রা, খুব তেজালো পায়রা। ভালো ভালো বাচ্চাও তুলেছে এ পর্যন্ত। পায়রাটাকে খোপে দিই। পায়রাটাকে দেখানোর চেষ্টা করব। কালার ম্যাচ করা নেই, কালার আলাদা। মেয়েটা সাদা, ছেলেটা সবুজ। পায়রাগুলো খোপ থেকে ধরা খুবই কঠিন। এটাও একটা ইউনিক পায়রা। পায়রার কোয়ালিটি দেখলেই পায়রা বুঝতে পারবে। এই যে ডানা, ডানাতে এমনি ছড়িয়েই বসে থাকছে সব সময়। পায়রা পর ঝরছে, নতুন পালক আসছে। দুদিকেই একই অবস্থা। পর ঝরা পায়রার বেশি সময় হাতে ধরে রাখা যাবে না। এই যে পায়রার লেজ, এই যে পায়রার পাঞ্জা। এবার চোখ দেখাই। এই যে পায়রার চোখ। প্রথমে মেয়েটাকে দেখানো হলো, এবার ছেলেটাকে দেখানো হচ্ছে। হচ্ছে পায়রার চোখ। এই হচ্ছে পায়রার কোয়ালিটি, গেট আপ। এই হচ্ছে সেটিং জোড়া, ইউনিক পেয়ার। এসব পায়রা তুলনা করার মতন পায়রা নয়, খুব সুন্দর।